যে আইকিউ অপশন ইসলামিক অ্যাকাউন্ট, এই আইকিউ অপশন ইসলামিক অ্যাকাউন্ট এইটা হচ্ছে আমি এসএমএসটা পাইছি গত পরশু দিনে। তো তারপরে থেকে মনটা খুব খুশি লাগছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সেটা হলো আমি যাচাই করে দেখলাম আবার এখানে যে আইকিউ অপশন ব্রোকারের ইসলামিক অ্যাকাউন্ট, যে আইকিউ অপশন ব্রোকারের ইসলামিক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাই। তো আইকিউ অপশন আসলে সত্যি সত্যি ইসলামিক অ্যাকাউন্ট ওপেন করেছে, এবং আইকিউ অপশন দিয়েই কিন্তু আমি আমার ট্রেডিং লাইফ শুরু করেছিলাম। আর যেহেতু এটা বাইনারি ছিল, তো তারপরে যখন বুঝতে পারি বাইনারি ঠিক না, ভালো না, তখন আমি এটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পরে স্নেসে শুরু করি ফরেক্স। তারপরে ফরেক্স করতেছিলাম, করতে করতে আমার আইকিউ অপশনের প্রতি মায়াটা যায় না, কারণ ওখান থেকে আমি হিউজ মানি আর্ন করছি এবং প্ল্যাটফর্মটা খুবই সুন্দর। তো তারপরে আবার পারফেক্ট মানির মাধ্যমে আমরা উইথড্র ডিপোজিট করতাম, এই অপশনটাও বন্ধ হয়ে গেল, বাংলাদেশ থেকে পারফেক্ট মানি চলে গেল। এইবার তখন থেকে এটা বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, রিসেন্ট আবার নতুন আপডেট যখন আসছে যে ইসলামিক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, এবং আমাদের জন্য এটা খুবই ভালো। সে আমরা যেই ধর্মেরই হই না কেন, একটা ব্যাপার তো থাকেই, তাই না? ভালো খারাপের ব্যাপার। তো যাই হোক, আমরা এইটা সম্পর্কে একটু জানবো, তারপরে এটা অ্যানালাইসিস সম্পর্কে জানবো। আইকিউ অপশন বলছে যে আইকিউ অপশন মুসলিম ট্রেডারদের জন্য ইসলামিক অ্যাকাউন্ট বা শাওয়াব ফ্রি অ্যাকাউন্টের সুবিধা রয়েছে, যা যারা সুদ মুক্ত ট্রেডিং করতে চায় তাদের কথা মাথায় রেখে এই ডিজাইন করা হয়েছে। নিচে বিস্তারিত সুবিধাটা কি কি। আমরা যদি হিন্দু হই বা বুদ্ধ খ্রিস্টান যাই হই না কেন, এই জিনিসটা সবার ধর্মেই আছে, ঠিক আছে? সুদ তো সুদই। এখানে যদিও এটা মুসলিমদের জন্য বলা হয়েছে, তো সবারই প্রয়োজন এটা। তো সুদ মুক্ত ট্রেডিংটা কি জিনিস? এটা হলো সাধারণ অ্যাকাউন্টে কোনো পজিশন ধরে পরের দিনের জন্য ধরে রাখলে ওভারনাইট নির্দিষ্ট হারে সুদ বা সোয়াপ চার্জ করা হয়। আর ইসলামিক অ্যাকাউন্টে এই ধরনের কোনো ওভারনাইট ফি বা সুদ নাই। তো খুব ভালো জিনিস এটা। আর হালাল স্টক এক্সচেঞ্জ, এটা হলো মেইন পয়েন্ট। অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এমন 21টি নির্দিষ্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার সুযোগ পাবেন যেগুলো তামাক, অ্যালকোহল, জুয়ার মতো হারাম ব্যবসা থেকে ব্যবসার সাথে যুক্ত নয়। অর্থাৎ আমি আমার যে টাকাটা দিয়ে এখানে ট্রেড করতেছি, অনেকেই বলে যেটা কিনা বাংলাদেশের যারা একটু ছোট মোটো বক্তারা আছে, মানে ওয়াজ টোয়াজ করে, ওরা অনেকেই ফতোয়া দেয় এরকম যে আপনি যে কিনতেছেন সেটা কি প্রোডাক্ট কিনতেছেন, সে কি আপনাকে বলছে, আপনার এই টাকাটা কোথায় ব্যবহার করতেছে, সো এটা হারাম। সো এখানে তারা একদম আমাদেরকে শিওর করে দিচ্ছে যে এই অ্যাকাউন্টের মধ্যে যে শেয়ারে বিনিয়োগ করার সুযোগ হবে সেটা হচ্ছে তামাক, অ্যালকোহল, জুয়ার মতো খারাপ ব্যবসার সাথে যুক্ত না। সে আমাকে বলে দিয়েছে, মনে করেন আমি আপনাকে টাকা দিব, আপনি আমাকে বলছেন টাকা দেন ভাই, আমি ব্যবসা করি, আপনাকে আমি লাভের অংশ দিব। তো আমি যে আপনাকে টাকাটা দিব, আপনি যদি এটা নিয়ে মদের ব্যবসা করেন তাহলে তো ব্যাপারটা খারাপ। কিন্তু আপনি যদি আমাকে কথা দেন যে ভাই আমি আসলে মদের ব্যবসা করব না, আমি হালাল ব্যবসা করব এবং হালাল ব্যবসা থেকেই আপনাকে টাকা দেবো, আমি এইটার উপরে বেস করে আপনাকে টাকা দিলাম, এখন আপনি আমাকে না জানায় মদের ব্যবসা করলেন, তামাকের ব্যবসা করলেন, তো কি হলো? আমি কিন্তু এটা জানি না, আপনি আমাকে কথা দিয়েছেন, সেক্ষেত্রে ওই পাপ কিন্তু আমার হবে না। সো ওরা যেহেতু আমাদেরকে ডকুমেন্টারি অলরেডি বলে দিছে যে নির্দিষ্ট 21টা কোম্পানিতে আমরা বিনিয়োগ করতে পারবো যেগুলো তামাক, অ্যালকোহল এবং জুয়ার মতো হারাম ব্যবসার সাথে যুক্ত নয়, তার মানে এখানে আমাদের কোনো রিস্ক নেই, আমরা সুন্দর এটাকে ইউজ করতে পারি। সো এটা আমাদের জন্য খুবই ভালো, যারা ট্রেডার এবং মানসিকভাবে বিপদগ্রস্ত ছিলেন এই চিন্তায়, তাদের জন্য খুবই ভালো। এককালীন ফি সাধারণত অনেক ব্রোকার ইসলামিক অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত চার্জ নিলেও আইকিউ অপশন একটি ছোট্ট বা নির্দিষ্ট একটা ছোট্ট ফি নেয়, সেটা হলো $1 কাছাকাছি। লাইফ টাইম ইসলামিক মুড চালু করা যায়, $1 নিবে আজীবনের জন্য, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল ম্যানেজার ইসলামিক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য প্রায় ডেডিকেটেড পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার সুবিধা থাকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আপনি যে এটা ইউজ করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে, এই জন্য আপনার পার্সোনাল ম্যানেজার। তো আমরা আইকিউ অপশন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করার জন্য যে এখানে কিন্তু ফরেক্স টরেক্স সবকিছুই করা যায়, এই জন্যই প্ল্যাটফর্মটা ভালো এবং সুন্দর, এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সর্বপ্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য যখন আমরা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে, এখন করার সময় কোনো কিছু নাই, করার পরেই যখন আপনি লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে, লগ ইন করার পরে দেখবেন যে এই যে এখানে 7 তারা উঠে আছে, হ্যাঁ, ক্লিক করলে ইসলামিক অ্যাকাউন্ট যদি আপনি অফ করে দেন তাহলে আপনি সব ব্রোকারে সব কিছুতেই কাজ করতে পারবেন, আর যদি আপনি অন করে দেন তাহলে যেটা ইসলামিক বা সুদ মুক্ত আর কি, ইসলামিক বললে সবাই মনে করবে ইসলাম ধর্মের জন্য, তা না, সুদ সব ধর্মেই খারাপ, সুদ তো খারাপই। তো সেক্ষেত্রে এটা হলো যে অন করে দিলে থাকবে না। তো এখন তাহলে আমরা দেখবো যে কোনটা কোনটা আসলে খারাপ ভালোর বাছাইটা আমরা সহজে এখান থেকে করে নিতে পারবো। যখন আমাদের এই মুড অন আছে
তখন এখানে যদি আমরা আসি তখন দেখবেন যে অপশনের মধ্যে দেখেন ব্লিটস ডিজায়েবল ইসলামিক অ্যাকাউন্ট টু ট্রেড অন দিস, অর্থাৎ ব্লিটসে আমরা ট্রেড করতে পারবো না। ব্লিটসে যত ধরনের কারেন্সি আছে, অর্থাৎ একই কারেন্সি কিন্তু ইউরো ইউএসডি অমুক তমুক এখানেও আছে, বাট ব্লিটস যে সিস্টেমটা এই সিস্টেমে আমরা করতে পারবো না। বাইনারি যে সিস্টেমটা ইসলামিক অ্যাকাউন্টে সাপোর্টেড না, অর্থাৎ সুদযুক্ত বা জুয়ার সাথে জড়িত, সেক্ষেত্রে এগুলো আমরা করতে পারবো না। হ্যাঁ, অর্থাৎ একই জিনিস, শুধুমাত্র ওই যে প্রফিট লসের হিসাবটা ভিন্ন, এই জন্য এগুলো করতে পারবো না। তারপরে আছে কি ডিজিটাল, এইটা আমরা করতে পারবো। ঠিক আছে, ডিজিটালে এটা আমরা করতে পারবো। আর কি মার্জিন, এটা আমরা করতে পারবো না। এখন যদি আমরা তারপরও যদি বাইনারিতে এখানে ক্লিক করি, মনে করেন একটাতে গেলাম, আমাদের এখানে এই আচ্ছা, এই তো আমরা ডিজিটালে আসছি। আমরা যদি বাইনারিতে যাই, খেয়াল করেন, আমি দেখাই আপনাকে, প্রতিটা ওপেন করে দেখাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন বাইনারিতে গেলাম, যে ইউএসডি ওপেন করলাম, দেখেন বাইনারি কিন্তু আসেনি। কারণটা হচ্ছে ডিজিটাল মোড অন করা আছে, মানে ইসলামিক এখন মোড অন করা আছে। আর যদি অফ করে দিই, তখন যদি আমি এখানে যাই, তাহলে আমি দেখছি ব্লিটস বাইনারি সবই চলে আসছে। এবার যদি আমি ইউএসডি ক্লিক করি, তাহলে কিন্তু আমার চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে সহজ জিনিস। সো একদম ইজি, আমরা জাস্ট এটা অন করে দিয়ে কাজ করতে পারবো, তাহলে আমাদের এই ইসলামিক সিস্টেমে হবে। এখন ডিজিটালে কেন এটা দিচ্ছে, অর্থাৎ আপনি পেপার ওয়ার্কের মাধ্যমে বিনিয়োগ করেন শেয়ারে, সেটা আপনি এখানে ডিজিটালে করতেছেন, দ্যাটস, আর অন্য কোনো কিছুই না, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা কেন আসলে কাজ করতে চাই। এই প্ল্যাটফর্মে কাজ করার পেছনে কারণটা হচ্ছে যে সাপোজ ফরেক্স এর একটা কারেন্সি ইউরো ইউএসডি, আর আমরা ঠিক ট্রেডিং হইতে যাচ্ছি, ঠিক আছে, একই জিনিস। তো এই যে ইউরো ইউএসডি আমরা চলে এসেছি, এখানে একটা ইন্ডিকেটর সেটআপ আছে, তো যার কারণে ক্যান্ডেলের কালার গুলো ভিন্ন দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্রিন, তারপরে দুইটা রেড, 1 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, এই যে দুইটা গ্রিন, দুইটা রেড, 1 মিনিটের ক্যান্ডেল, এবং অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র হয়ে আছে। ঠিক আছে, যেখানে যাব সেখানে যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রয়োজন সেটা অটোমেটিক্যালি ড্র করা আছে। ঠিক আছে, তো কথা হচ্ছে এইটার কোনো দুই নম্বরই নেই, ফরেক্স এর সাথে সরাসরি কানেক্টেড, অর্থাৎ ফরেক্স এর চারটাই এখানে শো হচ্ছে। এবং যারা বাইনারি করতে খুবই পছন্দ ছিল যাদের, হ্যাঁ, তাদের জন্য এটা সুবিধা হয়ে গেল যে আমার আর বাইনারি করতে হচ্ছে না, আমি ইসলামিক অ্যাকাউন্টেই বাইনারির মতো করে ট্রেড করতে পারছি, অর্থাৎ অপশন ট্রেড করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো আমরা জিনিসটা আমি বুঝে গেছি। এখন যেটা হইলো, এইটার ক্ষেত্রে যে স্ক্রিপ্ট গুলো আমরা ইউজ করি, যেমন এখানে বর্তমানে দুইটা স্ক্রিপ্ট সেট আপ করা আছে, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। এই যে স্ক্রিপ্ট গোল্ড এসএনআর আর্ট, এটাকে আমি রিমুভ করে দেব। থাক। তো আমরা যদি একটা স্ক্রিপ্ট সেটআপ করি, এটা কিভাবে সেটআপ করব। স্ক্রিপ্ট সেটআপ করার জন্য, অর্থাৎ স্ক্রিপ্ট মানে ইন্ডিকেটরের স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট সেটআপ করার জন্য সাপোজ আমি চলে যাচ্ছি ইন্ডিকেটরে, আইপি অপশন ইন্ডিকেটর, ইন্ডিকেটরে এসে মনে করেন আমি একটা স্ক্রিপ্ট সেটআপ করব, সেই স্ক্রিপ্টের নাম হচ্ছে সাইকেল প্রো। ঠিক আছে, সাইকেল প্রো ভার্সন 2। তো এটাকে কি করব, আমি ঠিক ট্রেডিং ভিউ এর মতোই এটাকে কপি করব। এটা হলো এমকিউএল ল্যাঙ্গুয়েজে করা, কন্ট্রোল এ, তারপরে এটাতে আসব, আসার পরে ইন্ডিকেটর, এই যে স্ক্রিপ্ট লেখা আছে এখানে, এখানে ক্লিক করলে যেগুলো সেটআপ করা আছে ওগুলো সিরিয়াল দেখাবে। ঠিক আছে, আর এই যে উপরে স্ক্রিপ্ট লেখা আছে এইখানে ক্লিক দিতে হবে সেটআপ করার জন্য। তো আগের দুইটাকে আমি আউট করে দিলাম, নতুন একটা অ্যাড ম্যানুয়াল, এখানে ক্লিক করব, করার পরে এই যে কোড আসছে, এবার কন্ট্রোল এ, ডিলিট, সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। ওকে, এইবার এটা সেভ হয়ে গেল। এবার যদি আমি আবার ইন্ডিকেটরে ক্লিক করি, এখানে করার পরে এই যে এখানকার স্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি সাইকেল প্রো ভার্সন 2। এটার উপরে ক্লিক করলাম, করার পরে
আমি আমার ম্যাক্সিমাম মিনিমাম যে পিরিয়ড গুলো এখানে আমি এটাকে মডিফাই করে দিতে পারবো। সো এটা নিয়ে যখন ডিটেলস আলোচনা করব তখন কোনটার কি মডিফাই দরকার আমি দেখাই দিব। আর কালার অ্যান্ড ডিসপ্লে অর্থাৎ যে সিগন্যাল গুলোর যে কালার, এগুলো যদি যেমন আমার সেলের কালার বা পুটের কালার, অর্থাৎ সেল মানে হচ্ছে আপ, পুট মানে হচ্ছে ডাউন, ঠিক আছে, এই ধরনের যে কালার গুলো আমি যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি কালার গুলো নিজের মন মতো চেঞ্জ করতে পারবো। কোনো কোডকে যদি আপডেট করতে চাই অর্থাৎ লজিক চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে আমার লজিক গুলোকে চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। সো আমার এটা সেট আপ কিন্তু ডান। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমি চাচ্ছি যে এটাকে আমি সেট আপ রাখবো বাট দেখবো না। ঠিক আছে, সো এই যে অ্যাড স্ক্রিপ্টে আসবো, অ্যাডে আসার পরে এখানে এসে জাস্ট হাইড বাটনে ক্লিক করে দেবো, তাহলে আমার ওখান থেকে হাইড হয়ে যাবে। আর সেটিং প্রয়োজন হলে সেটিং, ডিলিট প্রয়োজন হলে ডিলিট। ঠিক আছে, এবার মনে করেন আমি এটা দেখছি, এর সাথে আমার আর একটা জিনিস প্রয়োজন। ঠিক আছে, এর সাথে আমার আর একটা জিনিস প্রয়োজন, আহ সেটা মনে করেন যে আমি একটা সেট আপ নিতে পারি যে মার্কেটের ট্রেন্ডটা বোঝার জন্য আমি এখান থেকে মুভিং অ্যাভারেজ নিতে পারি। যে আমি এখান থেকে মুভিং অ্যাভারেজ নেব, তো মুভিং অ্যাভারেজ আমি নিলাম যে মুভিং অ্যাভারেজ 55 SMA। ঠিক আছে, এই যেমন মুভিং অ্যাভারেজ 5 SMA চলে আসলো। আমি এখান থেকে আর একটা নেই, পপুলার মুভিং অ্যাভারেজ 5, আমি নিলাম 9 EMA অর্থাৎ এক্সেপশনাল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এটা কালার করে দিলাম গ্রিন। ঠিক আছে, এইবার আমি এর সাথে দুইটা সেট আপ করছি। এখন কি আছে আমার এখানে, আমার এখানে সেট আপ আছে ইএমএ দুইটা, আর হচ্ছে একটা হচ্ছে স্ক্রিপ্ট, এই সেট আপটা আছে। এখন এই সেট আপটা নিয়ে মনে করেন আমি ট্রেড করি। ঠিক কিভাবে করি, যে যখন আমার এরকম একটা ক্রসিং হয়ে যায় ইএমএ আর এসএমএ, এই লাইনগুলো মনে হয় খুব চিকন দেখাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু মোটা করে দিচ্ছি তারা। আচ্ছা, সো কি হলো, যে যখন আমি আমার মার্কেট দেখছি যে মার্কেট একটা ডাউন প্লেস থেকে আপ প্লেস থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পরে আবার আপের দিকে রিভার্স করছে, তখন দেখলাম যে এখানে কি ইয়েলো, সরি, গ্রিন এবং রেডে ক্রসিং হয়ে গেল এবং আমার একটা ওকে আসলো। তার মানে আমি এখানে তিন ধরনের একটা সেট আপ পেয়ে গেলাম, আমি এখান থেকে নির্দ্বিধায় নিয়ে নিতে পারি। কেমন? ঠিক আছে, আমি আগেই দেখতে পাচ্ছি যে মার্কেট রিভার্স করছে, বিয়ারিশ ইনগালফিং হয়েছে, আমাকে বলছে যে রেডি, তারপরে বলছে ওকে, নিয়ে নিলাম। আমাকে বলছে রেডি, তারপরে বলছে ওকে, নিয়ে নিলাম। ঠিক আছে, খুবই সুন্দর, এই যে রেডি, তারপরে বলছে ওকে, নিয়ে নিলাম। ঠিক আছে, স্ক্যাল্পিং করতে পারি আমি এখান থেকে, হ্যাঁ, কাইন্ড অফ অফশোর ট্রেডিং বা বাইনারি ট্রেডিং এর মতো, বাট এটা ইসলামিক অ্যাকাউন্ট। ঠিক আছে, সো কি হলো, খুবই সহজ সিস্টেম, কিন্তু খুবই ইজি। আমি সেট আপ দেখাই দিলাম এবং কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। এরকম বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে বিভিন্ন ধরনের কাজের জন্য, বাট মার্কেটে আমরা যে জিনিসগুলো শিখে আসছি ওই জিনিসগুলোকে যদি এখানে অ্যাপ্লাই করে আমরা কাজ করি তাহলে আমরা কতটা কাজের হবে সেটা একটু দেখব। কিন্তু আমার স্টুডেন্টরা মনে হয় অলস হয়ে গেছে, হাইড করে দিলাম। দেখেন, আমরা মার্কেটে অর্ডার ব্লক শিখে আসছি, তাই না? এখানে আমি অর্ডার ব্লক তৈরি করতেছি। দেখেন, এই যে এই ক্যান্ডেলটার হায়ার আর লোয়ার ধরে টান দিলাম, অর্ডার ব্লক না এটা, এক দুই তিন, তিন ক্যান্ডেলের অর্ডার ব্লক। আর এইটা হচ্ছে কি এফভিজি, এফভিজি গ্যাপ। তাহলে কি হলো, যেহেতু এখানে অর্ডার ব্লক আছে, এফভিজি আছে, তাহলে আমাদের এন্ট্রি কোন জায়গায় হবে, আমাদের এন্ট্রি হবে এইটাতে, কি ডাউন এন্ট্রি হবে। ক্লিয়ার? এবার অর্ডার ব্লক অনুসারে আমরা দেখলাম, ওইটাকে যদি এখন আমরা অ্যাজ এ ইন্ডিকেটর রান করে দিই, শো করে দিলাম, তাহলে দেখেন তো এই যে অর্ডার ব্লক এখানে বলছে রেডি, আর তারপরে এফভিজি, আর তারপরে বলছে ওকে, মানে এখানে তুমি এন্ট্রি নিয়ে নাও। সহজ জিনিস, শুধুমাত্র বুঝতে হবে, মার্কেটকে বুঝতে হবে। দেখেন, ইন্ডিকেটরের ব্যাপারটা হয়েছে কি, আপনার বাসার উপরে যদি একটা
বাতাসের গতি নির্ণয় করার যে যন্ত্র, ওই যে তিনটা বাটি লাগানো থাকে একটা চাকা ঘরে ব্যবহার করে, ওইরকম লাগানো থাকে। আর নিচে যদি মিটার থাকে, তো মনে করেন কেউ যদি একটা ফ্যান এনে ওই বাটির সামনে জোরে চালু করে দেয়, বাটিটা যদি ঘর ঘর করে ঘোরা শুরু হয়, তাহলে নিচের মনিটরে কিন্তু আপনাকে দেখাবে যে বাইরে ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে। আর যদি বাস্তবেও ঝড় ওঠে তাও দেখাবে ঝড় উঠছে। বাট ঘটনাটা কি হয়েছে, ও তো একটা রোবট টাইপের, জাস্ট সিস্টেম একটা, ওকে যদি আপনি ফ্যানের বাতাস দিয়েও ঘুরান তাও দেখাবে যে ঝড় এসছে। সো ইন্ডিকেটরের ম্যাটারটা হলো এরকম, ইন্ডিকেটর মার্কেট যখন যেদিকে মুভ করবে সেটার উপরে বেস করে তার যে লজিক দেওয়া আছে সেটার উপরে সিগন্যাল দিবে। কিন্তু আমি আর আপনি তো আর ইন্ডিকেটরের মতো রোবট না, আমার তো নিজস্ব বুদ্ধি আছে, এই জন্য নিজস্ব বুদ্ধিতে একটু এই জিনিসগুলো যাচাই বাছাই করে তারপরে শুরু করতে হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ থাকে আনাড়ি টাইপের, ঠিক আছে, নিজস্ব বিবেক বুদ্ধি সব বিসর্জন দিয়ে ইন্ডিকেটর বলছে ওকে নাও, ও নিয়ে নিছে, দেখতেছে আহারে এটা কি হয়ে গেল। কিন্তু মার্কেট হলো সমুদ্রের মতো, একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউ কখনো মিলে না, এটা ওই সিস্টেমে মেনে নিয়ে আগাইতে হয়। তো যাই হোক, আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমাদের মনে হয়েছে যে আমাদের এই সেটআপটা আমাদের খুবই ভালো লাগছে, আমরা এই সেটআপ ধরেই কাজ করব। কিন্তু ইতিমধ্যে তো আমরা অন্য একটা মার্কেটে অন্য সেটআপ নিয়েও বা ভিন্নভাবেও কাজ করতে পারি অন্য স্ট্র্যাটেজি ধরে। তো পরবর্তীতে এটা আবার পুনরায় সেটআপ করব, জিনিসটা কেমন কঠিন হয়ে যাবে, তাই না? এই জন্য কি, এই জন্য সিস্টেম হচ্ছে এটাকে আবার টেমপ্লেট আকারে সেভ করা যাবে। কেমন, এই যে অ্যাডেড করা যে তিনটা আছে এই তিনটাকে এই যে সেভ ইন্ডিকেটর টেমপ্লেট, এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম নাম COYCLE সাইকেল প্লাস ইএমআই দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এবার কি হয়ে গেল, আমি যদি আমার অ্যাডেড থেকে এটাকে আউট করেও দিই তাহলে আমার যে টেমপ্লেট সেগুলো এখানে সেভ থাকলো। এই যে এখানে আমার অসংখ্য টেমপ্লেট সেভ করা আছে, ঠিক আছে, এক একটা স্ট্র্যাটেজি টেস্টিং করছি রাখছি, এক একটা স্ট্র্যাটেজি টেস্টিং করছি রাখছি এইভাবে, ঠিক আছে। যেমন মনে করেন যে ফ্র্যাক্টাল এমএ এবং সাপোর্ট রেজিস্ট্যান্স মিলে একটা সেটআপ চলে আসলো এক ক্লিকে। এবার কি হয়েছে যে এটা না, আমি একটা ভিন্ন সেটআপে কাজ করব। ইন্ডিকেটরে গেলাম, অ্যাডেড থেকে এগুলোকে সব রিমুভ করে দিলাম, আমার টেমপ্লেটে গেলাম, এখন আমরা যেটা সেটআপ করলাম সাইকেল প্লাস ইএমএ এই জায়গাতে ক্লিক করলাম, আমাদেরটা চলে আসলো। এটা হচ্ছে কাজের সুবিধাতে এইভাবে টেমপ্লেট সেভ করার একটা সুযোগ, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, খুবই মজার। এবং এই প্ল্যাটফর্মটাতে ইসলামিক অ্যাকাউন্ট চালু করছে এই জন্য আমি নিজেও খুব খুশি, এবং আমি অলরেডি শুরু করে দিয়েছি আবারও এটাতে কাজ। তো এইটাতে আমার যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য, যারা আবার এই আইকিউ অপশনে মানে আপনারা তো একটা কোর্স করছেন ফরেক্সের জন্য, হ্যাঁ, আর যারা আমার স্টুডেন্ট তাদের জন্য যেটা হচ্ছে যে তারা যদি বলে যে স্যার আমরা এটাকে ডিটেলস আকারে শিখতে চাই, জিনিস তো একই, চার্ট একই, চার্ট যেখানেই বুঝবেন সেখানেই, তাহলে তাদেরকে আর নতুন করে কোনো কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে না। জাস্ট আমি বলে দিয়েছি যে জাস্ট শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমাকে জানাবে স্যার আমি অ্যাকাউন্ট করেছি, আমার অ্যাকাউন্ট নাম্বার এইটা, তাকে গ্রুপে অ্যাড করে নিব, নিয়ে এটা শিখতে খুব সময় লাগবে না, খুব 3টা থেকে 4টা ক্লাস লাগবে, অর্থাৎ 3 থেকে 4 দিন, বাট মনোযোগ দিতে হবে, দিয়ে শিখতে হবে, দ্যাটস এনাফ, খুবই সুপার সিম্পল। আর এইটাতে আবার টাইমিং এর ব্যাপারটা বুঝতে পারলে আপনার ফরেক্স এর ক্ষেত্রে অনেকটা আগায় যাবে।